আজকের সকালটা যেন একটু অন্যরকম। ঘুম ভাঙতেই বাইরে বের হলাম, যেন বাড়ির বাহিরটা আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আর সবার মাঝে দাঁড়িয়ে আছে আমাদের সেই ছোট্ট খুদে, আমাদের গরুর সদ্য জন্মানো একটি বাছুর। শুক্রবারের শুভ দিনের জন্ম বলেই তার নাম রাখা হয়েছে শুক্রু। ছোট্ট শুক্রুকে দেখে মনে হলো পুরো বাড়ির হাসিটা যেন ওর চোখের ভিতর লুকিয়ে আছে। এদের এই সুন্দর খেলাধুলা দেখে আজকে সকালবেলা মনে যেন একটা অদ্ভুত শান্তি নেমে এলো। তারপর আমি ধীরে ধীরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম। রাস্তার মোড়ে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালাম। সকালবেলার নরম আলোয় দেখি এক কাকু তিলের খাজা আর সিংগই নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য। অজান্তেই আমি মনে মনে ভাবতে লাগলাম আজকের সকালটা যেন আমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমি আর দেরি না করে কাকুকে বললাম, কাকু আমাকে 20 টাকার তিলের খাজা দিয়েন তো তাড়াতাড়ি করে। কাকু বলল, একটু দাঁড়াও বাবা, এক্ষুনি দাড়িপাল্লা ওজন করে দিচ্ছি তোমার। তারপর কাকু সেই পুরনো দাড়িপাল্লা বার করে এক পাশে পাথর আর এক পাশে তিলের খাজা দিয়ে মাপতে মাপতে বলল, এই নাও বাবা, হয়ে গেছে তোমার তিলের খাজার ওজন সমানে সমানে। আমিও খাবারটি হাতে নিয়ে খুশি মনে কাকুকে বললাম, একটু দাঁড়াও, টাকা দিচ্ছি তোমারে। আমিও আর দেরি না করে পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে বললাম, এই নাও তবে। তারপর কাকুও মুস্কি হেসে বলল, বাবা এত সকালে আমি খুচরো পাবো কোথা থেকে? আমি বললাম, একটু পকেটে খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। কাকু বলল, কি বার করার আছে, দাও আমায়, আমি দেখতেছি তাহলে। তারপর আমি পাশেই ঘুরে দেখি আমার চাচাতো ভাই সিঙ্গুর ফল খাচ্ছে। আমি তাকে বললাম, এই নাও তিলের খাজা, খেয়ে দেখো কেমন হয়েছে। কাকুর পাশে ঘুরে দেখি কাকুরও টাকার হিসেব মিলে গিয়েছে। সে আমাকে টাকা ধরে দিতে আমি ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসার পথে ছোট ভাইয়ের কাছ থেকে কিছু সিঙ্গুর ফল নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের এদিকে সিঙ্গুর ফল বলে থাকে, আপনাদেরকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে ফলটি দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অসাধারণ লাগে আমার কাছে। তাই তো দেরি না করে ফটাফট ছিলিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। মুখে দিয়ে চিবোতে চিবোতে অসম্ভব সুন্দর স্বাদ লাগতেছে আমার কাছে। এটার পালা শেষ, এখন শুরু হবে তিলের খাজা দিয়ে। প্রথম কামড়টি দিলাম তিলের খাজায়, আর মনে হলো এটা শুধু খাবার না, একটা স্মৃতি। ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে খাওয়া, মা বাবার বকা খাওয়া, সেই দুষ্টুমি সব একসাথে মনে ভিড় করে এলো। আর তাই তো সিদ্ধান্ত নিলাম আমার শখের স্মৃতি আর এই আনন্দের ছোট্ট খাবারটির গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে। কারণ জীবনের কিছু স্বাদ কখনো ভুলে যাওয়ার নয়।